পুলিশে শুরু হবে নতুন বাহিনী, যার নাম হচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। এই বাহিনীর কাজ হচ্ছে মূলত মেয়েদের প্রোটেকশন দেওয়া। চুরি, জোচ্চুরি, ডাকাতি, খুন, রাহাজানি এগুলোর থেকেও বড় কাজ, সম্পূর্ণ এগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে ফৌজদারির ক্ষেত্রে। দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু হচ্ছে প্রত্যেক থানায়, যাতে প্রত্যেক থানার দুর্গা সুরক্ষা স্কোয়াডের নাম্বার থাকবে, দুর্গা সুরক্ষা স্কোয়াডে নিয়োগ হবে, সম্ভবত সেখানে মহিলাদের বেশি নিয়োগ হবে এবং তাদের কাজই হচ্ছে ওই থানার অন্তর্গত সমস্ত মেয়েদের সুরক্ষাকে নিরাপদ করা, সুনিশ্চিত করা। পরের পয়েন্ট, সরকারি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ। অনেক হয়েছে, ওবিসি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এবার আসুন মহিলা সংরক্ষণের বিষয়। সরকারি চাকরিতে 33% মহিলার সংরক্ষণের কথা বলা হচ্ছে এই সংকল্পপত্রে। মহিলাদের 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। এবার সেই ভাতার নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। 3000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাদের। ফসলের সুনিশ্চিত মূল্য, ফসলের মূল্য সুনিশ্চিত করা হবে। মৎস্যজীবীদের উন্নয়ন, অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। অর্থাৎ এক এক ঘটনার জন্য এক এক রকমের নিয়ম, আইন কানুন নয়। যদি কোনো অপরাধ হয় তাহলে একই শাস্তি সবার ক্ষেত্রে প্রযোজ্য। গবাদি পশু পাচার রোধ করা হবে। দার্জিলিং চাকে নিয়ে প্ল্যানিং রয়েছে বিজেপির, যদি আসে এই সরকারে তাহলে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং তৈরি হবে। অষ্টম তপশিলে কুরমালি রাজবংশী ভাষা, সেই ভাষাগুলোকে রাখা হবে। বাংলায় আয়ুষ্মান ভারত হবে। আপনারা জানেন আয়ুষ্মান ভারতকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকে রেখে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের একটা মূল গাজর ঝুলিয়ে। কিন্তু এই আয়ুষ্মান ভারত হলে যেখানে খুশি বিপদে যদি পড়েন, আপনারা যদি বেড়াতে গিয়েও পড়েন বা কোনো পরিযায়ী শ্রমিক যদি ভিন রাজ্যে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু এই একটা কার্ড যথেষ্ট, তা হচ্ছে আয়ুষ্মান ভারত। বিনামূল্যে HPV টিকাকরণ করাবে সরকার। এবং আরও একটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বিনামূল্যে স্তন ক্যান্সারের পরীক্ষার বন্দোবস্ত করা হবে। প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক ব্লকে ব্লকে, প্রত্যেক সরকারি হাসপাতালে ক্যাম্প করে বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা। যে লাস্ট পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হচ্ছে ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করা। না হিন্দুদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করা। অর্থাৎ তোমার ধর্ম যা, সেই ধর্ম অনুযায়ী তুমি তোমার ধর্মীয় যে উৎসব করতে চাও, ধর্মীয় যে রীতিনীতি পালন করতে চাও, সেটা তুমি তোমার মতো করে করতে পারো। কারোর ক্ষমতা নেই সেখানে এসে ইন্টারফেয়ার করার।